হ্যালো, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি। এখন সকাল প্রায় 12:30 হয়ে গেছে। তো আইসক্রিম এসে পড়েছি, আইসক্রিম খাচ্ছি। রান্নাও ওদিকে সব বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়ে আমি আইসক্রিম খাচ্ছি, টিভি দেখছি, এইসব হচ্ছে। আর আজকে উল্টো রথ, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে উল্টো রথের শুভেচ্ছা দেওয়া রইল। সবাই খুব আনন্দ করো, রথ নিয়ে ঘোরো, রথ দেখতে যাও, মেলায় যাও, যার যেখানে মেলা হয়। আমাদের এখানেও হয়, আমি এখনও মেলায় যাইনি। যেদিন যাব অবশ্যই তোমাদের নিয়ে যাব সেদিন মেলাতে, আমাদের শ্রীরামপুরের রথের মেলায়। আর কালকে সারাদিন কোনো ভিডিও করিনি, কালকে খুব বৃষ্টি হয়েছে। কালকে সারাদিন আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, আজকে আর বৃষ্টি হয়নি। আজকে কিন্তু রোদ উঠেছে, দেখছি এই কিছুক্ষণ আগেই দেখছি রোদ উঠেছে। সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি, তবে এখন দেখছি রোদ উঠেছে, মেঘটা কেটেছে। তো যাই হোক, আইসক্রিমটা খেয়ে নিই, এবার গলে যাবে। আজকে নিরামিষ, সেই জন্য দেখো পোস্ত বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর টকের ডাল করব, সেই কারণে আমটা কেটে রেখে দিয়েছি, আর ডালও বয়েল করে রেখে দিয়েছি। কালকে রাত্রের একটু পনির আছে, এই যে 7-8টা মতো পনির আছে, ওইটা হয়ে যাবে আজকে। পোস্ত হয়ে গেছে, এবার টকের ডাল বসাবো। শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা, আর একটু 5 ফোড়ন দিচ্ছি ফোড়নে। আর এই যে দেখো ডালটা বয়েল করে রেখে দিয়েছি আগে, ওইটাকে এবার দিয়ে দেবো। অল্পই ডাল আছে, কারণ আমার আর মেয়ের মতো ডাল, বেশি ডাল নয়। আমি আগে আমগুলো দিচ্ছি, পরে নুন মিষ্টি হলুদ দেবো না। আমগুলো আগে সেদ্ধ হয়ে যাক, আমগুলো সেদ্ধ করা নেই, তো আমগুলো আগে সেদ্ধ হবে, তারপর এর মধ্যে নুন মিষ্টি হলুদ এইসব দিয়ে দেবো, আর একটু জল দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল মুছে নিচ্ছি। আজকে রান্না তোমরা তখন দেখলে, আজকে পোস্ত করেছিলাম, টকের ডাল আর পনিরটা অবশ্যই কালকে রাতের ছিল। এই হচ্ছে যে সিম্পল রান্না। ঝিঙে আলু পোস্ত করেছিলাম, আর পোস্ত হলে কিছু লাগে না, সত্যি কথাই বলছি। পোস্ত খেতে খুবই ভালোবাসি, আর সঙ্গে টকের ডাল ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই এতক্ষণে খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়া হয়ে গেছে, এবার দেখো আমি দুধটা ক্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকে সন্ধ্যেবেলা একটু মায়ের কাছে যাব, তো সেই কারণেই আমি দুধটা ঢেলে রেখে দিচ্ছি ক্যানের মধ্যে, কারণ একটু পরেই প্রতিমাদি চলে আসবে, তার আগে আমাকে এটা তো বের করে দিতে হবে। একটু দেখবে দুধের জিনিসগুলো একটু আগে থাকতে ভেজানো থাকলে তবে কিন্তু বেশ ভালো মতো পরিষ্কার হয়। এবার আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এটা ড্রাই অ্যাপ্রিকট বোধহয় বলে সম্ভবত। একটু কিশমিশ নিয়ে নিলাম, ড্রাই অ্যাপ্রিকটই বোধহয় বলে এটাকে সম্ভবত। আর একটু কাজু দিয়ে দিলাম। এই দেখো আজকে উল্টো রথ, বললাম তোমাদের দুপুরে বাচ্চাটা রথ নিয়ে বেরিয়েছে। এই যে দেখো আর একটা বাচ্চা আসছে রথ নিয়ে, এই যে মায়ের সাথে আসছে একটা বাচ্চা রথ নিয়ে। তো 3 তলা রথ, এই দেখো।
এই যে দেখো আর একটা বাচ্চা যাচ্ছে, এও দেখছি 3 তলা নিয়েছে। একটু যারা বড় হয়ে যায় তারা 3 তলা নেয়। খুব ছোট অবস্থা, বেশি বড় অবশ্য নয় ছেলেটা। এদিকে দেখো মেয়েটা আসছে বাবার সাথে রথি। ওই দেখো তার পেছনে দেখো পরপর সব আছে। একদম ছোট্ট একটা বাচ্চা। 3টে রথ আছে এইখানে টোটাল। এইখানটা টোটাল 3টে রথই দেখো, 2টো একটা তুলে নিয়ে আসছে আর 2টো টেনে নিয়ে আসছে। এই দেখো অঞ্জলি থেকে বেরিয়েছে, প্রতিবারই বেরোয়, অঞ্জলি থেকে রথ নিয়ে বেরিয়েছে। এই সামনেই অঞ্জলির একটা শোরুম আছে, গয়নার দোকান, যে অঞ্জলি জুয়েলার্স। এই যে দেখো অঞ্জলি জুয়েলার্স থেকে বেরিয়েছে রথ নিয়ে, প্রতি বছরই বেরোয়। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, মেখে একটু মুড়ি মেখে দিচ্ছি। দেখো বাদাম দিয়েছি আর মুড়ি দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা কুচি করেছি, দিয়ে এটা মেখে দেবো। মেখে আজকে সন্ধ্যাবেলা এটাই ও ইভিনিং স্ন্যাক্স বলো বা টিফিন বলো, আজকে এটাই খাবে। আজকে মায়ের কাছে থাকতে যাবো। সকালেই দেখো বিগ বাস্কেট থেকে এটা এসছে আর একটা মুসলি এসছে। কনটেক্সটা আমাদের লাগে, তো সেই জন্য এই সব খাবার টাবারগুলো গুছিয়ে নিচ্ছি। ও তো এসব খায়, জানো, এই কারণে এগুলো সব গুছিয়ে নিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। চা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগে আমার 7টা বেজে গেছে। হ্যাঁ 7:10। একটু মুড়ি মেখে দিলাম দেখলে। सबसे गोपनीय है कोई अच्छा, जब तक रिश्ता तय ना हो उससे पहले ही मेला बसे। তো এখন সন্ধ্যেবেলা এই বাড়িতে এসেছি, এই যে সব ভাইরা, আমরা সব গল্প করছি, দেখতে পাচ্ছ আমি সব গল্প করছি। আর জিলিপি খাওয়া হবে আজকে আমাদের এখানে। উল্টো রথ, সব জায়গাতেই উল্টো রথ, যাই হোক আজ উল্টো রথ, সেই জন্য জিলিপি খাবো। এই যে ভাই জিলিপি নিয়ে এসছে, হ্যাঁ এইসব জিলিপি খাওয়া হবে। জিলিপি নিয়ে এলো ভাই। এই যে দেখো জিলিপি এসছে, জিলিপি খাই, লাল লাল করেই হয়ে যাচ্ছে। নাও তোমরা কে খাবে তো নিয়ে নাও, সবাই একটা করে তুলে। এই যে আমাদের আড্ডা শেষ, এখন রাত্রি 10:04 হয়ে গেছে। দিদি চলে যাচ্ছে, আমরাও এবার বেরিয়ে পড়বো। এখন যেতে দেরি আছে। তো আজকে মায়ের কাছে থাকবো, সেই জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। জামা কাপড় মানে যা লাগে আর কি, ডেলি বেসিসে সেই সমস্ত নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা খেতে বসে গেছি। ছানার তরকারি, রুটি। আজ আমি মিষ্টি খাচ্ছি না, কারণ আজ জিলিপি খেয়েছি তো অনেকগুলো। 11টা বেজে গেছে, 11:10 বাজে খেতে বসে গেলাম। মা এখনো খাইনি, ভাই পেরে নি এখনো, সেই কারণে মেয়ে খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নিয়েছি। তো ঠিক আছে, খেয়ে আবার কথা বলবো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান।
তো আজকে সানডে, আজকে নেক্সট ডে। কালকে বিকেল থেকে এই ব্লগটা প্রায় আমি স্টার্ট করেছিলাম। বিকেল না দুপুর থেকে মনে হচ্ছে, হ্যাঁ দুপুরবেলা বোধ হয়, হ্যাঁ দুপুর থেকে যখন রান্না টান্না করছিলাম তখন থেকে স্টার্ট করেছিলাম। তারপরে কালকে রথ গেছিলো, সন্ধ্যেবেলা ভাইয়ের ওখানে গেছিলাম, সবাই মিলে একসঙ্গে জিলিপি টিলিপি খেয়ে গল্প করে তারপরে মায়ের এখানে এসেছি। মায়ের এখানে আজকে আছি। আজকে সানডে। আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে। আমার সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন সকাল 8:30 মতো হয়েছে। চা খাওয়া হয়ে গেছে। মা গেছে এখন পুজো করতে গেছে, এই এখন চলছে। তো আজকে এখানেই থাকবো। তো ঠিক আছে, দেখতে থাকবো আমার ব্লগটা। জল খাওয়াতে মা রান্না করছে পটল আলু পেঁয়াজ দিয়ে তরকারি, হ্যাঁ পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, সমস্ত খাওয়া দাওয়া করে বসে পড়েছি। এখন কটা বাজে? 3টে বেজে গেছে। আজকে মা রান্না করেছিল পটল আলুর ডালনা চিংড়ি মাছ দিয়ে, আর মাছের ঝাল হয়েছিল। এই হচ্ছে মেনু। আর কালকে রাত্রে একটু তরকারি, শুনতে পাচ্ছ বলছে আমের চাটনি এইসব ছিল। আর কালকে রাত্রে একটু তরকারি ছিল, ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো যাই হোক, আমি জানি না তাহলে এই ব্লগটা কত কি বড় হলো। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ছোটামোটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।